বাংলোর সামনে শব্দবাজি ফাটানোয় কোচবিহারে পুলিশ সুপারের লাঠিপেটা, আহত মহিলা সহ বেশ কয়েকজন শিশু। প্রতিবাদের পথ অবরোধ, লাঠিচার্জ পুলিশের। পরনে স্যান্ডো গেঞ্জি, রাতে রাস্তায় নেমে আচমকা মারধর। খোদ পুলিশ সুপারের বিরুদ্ধে এমন অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। বাজি পোড়ানোকে কেন্দ্র করে এক মহিলা ও তার পরিবারের শিশুদের মারধর করা হয়েছে বলে অভিযোগ পুলিশ সুপারের বিরুদ্ধে। শুধু পুলিশ সুপার নয়, আঙুল উঠেছে একাধিক পুলিশ কর্মীর বিরুদ্ধেও। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য। ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। সুপারের বিরুদ্ধেই অভিযোগ জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হতে চান তারা। কালীপুজোর রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। এক মহিলা, তার স্বামী ও পরিবারের শিশুদের মারধরের অভিযোগ উঠেছে কোচবিহারের জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ৯ নম্বর ওয়ার্ডের রেল ঘুমটি এলাকায়। বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি, যেখানে দেখা যাচ্ছে কোচবিহারের জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য লাঠি হাতে একজনকে আঘাত করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আক্রান্তর পরিবারের দাবি, তাদের বাড়ির ৫ জন শিশুকে মারধর করা হয়েছে। ঘটনাটি দেখে বাড়ির একজন মহিলা ও পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ সুপারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হবে বলে জানিয়েছে আক্রান্ত পরিবার। যদিও এই অভিযোগকে অস্বীকার করেছেন খোদ জেলা পুলিশ সুপার। তিনি দাবি করেন, কারো গায়ে হাত দেওয়া হয়নি। এই ঘটনার পর এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। শিব একখানে থাকো, একখানে থাকো, একখানে থাকো, শিব একখানে থাকো। গতকাল রাতে আমরা পুজো শেষে এখানে এসেছি। এসে আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা সবাই নর্মালি যে বোমা ফাটছে, যেহেতু দীপাবলি সবাই ছোট ছোট বাচ্চারা আসছে, তো আমরা দেখছিলাম যেহেতু বাচ্চারা বোম ফাটাচ্ছে উইদাউট, আমরা দেখছি যে যাতে কোনো রকম কারো ডিস্টার্ব না হয় বা কিছু না হয়। হঠাৎ করে এসপি, আমাদের সুপারিনটেন্ডেন্ট যে আছে ইন্সপেক্টর, উনি আর ওনার কয়েকজন লোক এসে কোনো বলা বলি নেই, কোনো কথা নেই, হঠাৎ করে বেধড়ক মারধর। বুঝতে পারলাম না, ঠিক আছে, ওনারা কোনো ইউনিফর্ম পরেনি, উইদাউট ইউনিফর্মে আসছে, ঠিক আছে, এসে মারামারি শুরু। এমনকি আমি যে একজন মহিলা মানুষ, ওনাদের কোনো মহিলা কনস্টেবল ছিল না, ওনারা নিজেরা কোনো ইউনিফর্ম পরে আসেনি, এসে মারধর করে এই যে দেখুন দেখাচ্ছি, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে যে আমরা একটা সুবিচার চাই এটার। আমরা ইন্সপেক্টর আমরা সম্মান করি, যে একটা যেখানে আমরা ভালো আইনি ব্যবস্থা পাবো, সেখানে আমরা কোথায় আছি? যেখানে একজন মহিলার গায়ে একজন পুরুষ এইভাবে হাত দিচ্ছেন, আমরা তো জানি না, হয়তো মুখ চেনা, তার জন্য আমি জানতে পারলাম যে উনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট অফ ইন্সপেক্টর এসপি। উনি তো গুন্ডা হতে পারতেন, মাস্তানও হতে পারতেন। বাড়িতে 20 জন 25 জন 30 জন এসে কন্টিনিউয়াসলি ধাক্কাধাক্কি করছে, বাচ্চারা সব মাইনর বাচ্চাকে মারছে কোনো কারণ ছাড়া, কোনো ইয়ে ছাড়া। যদি কোনো ব্যাপার হয়ে থাকে বা কোনো যদি ওরা ভায়োলেন্স করে থাকে, সেটা কমসে কম উনি ওয়ার্নিং দিতে পারতেন, একবার বলতে পারতেন ভালোভাবে যে অনেক হয়েছে, রাত্রি হয়েছে, তোমরা বাড়ি যাও। কোনো রকম কোনো কথা বলা ছাড়া এই যে মারধর করা, সেটা কি ওনার উচিত হয়েছে? উনি তো নিজে একজন আইনের লোক, তাহলে উনি কি করে একজন মহিলার গায়ে হাত দিলেন? ঠিক আছে, তো এই যে বাড়িতে আসার পরে ধাক্কাধাক্কি, জোরে চিল্লা হাল্লা, অকথ্য ভাষায় গালিগালাজ করা। আমরা বাড়িতে 2 জন মহিলা ছিলাম, ওনারা এতজন পুলিশ আসছেন, কেউ তো ইউনিফর্মে ছিল না। এতজনকে যখন ডাকতে পারছে উনি, তাহলে কি একজন মহিলা কনস্টেবলকে ডাকতে পারছেন না? আমরা তো কোনো রকম ক্রিমিনাল অফেন্স করি। পাশেই সন্ধ্যে থেকে তারা বাজি ফাটাচ্ছে বিভিন্ন সময় তাকে বারণ করা হয়েছে, আমার গার্ড গিয়ে বারণ করেছে। এই আমরা ভাবছি এই শেষ হবে রাত 10টা নয় 11টা নয় 1টা অবধি ফাটিয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস 1টা অবধি ফাটিয়ে যাচ্ছে। আমার স্ত্রী পর্যন্ত কাউন্ট করেছে যে একসাথে 60টা পর্যন্ত ফাটিয়েছে। আমার গার্ড গিয়ে বারবার বারণ করেছে। তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না, কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি। আপনাদের আমি দেখাতে পারবো যে আমার রেজিডেন্সের মধ্যে পর্যন্ত বাজি ফাটিয়েছে, ছুঁড়ে ছুঁড়ে
আমার এই কুকুরগুলো দেখুন যে চিৎকার করে করে পাগল হয়ে গেছে। না, মারধরের কোনো ঘটনা কিছু নেই। সিসিটিভিতে দেখা যাচ্ছে স্যার যে এরকম লাঠি দিয়ে আপনি এক মহিলাকে মারছেন। না, এরকম কোনো ঘটনা নেই। পুলিশ অ্যাক্টিভ বাজেট ছিল এতগুলো পুলিশ হ্যাঁ? লোকাল পুলিশ স্যার হ্যাঁ, অনেকবার তাদেরকে আমার গার্ড গিয়ে বারণ করেছে, রিকোয়েস্ট করেছে, শোনেনি।